1,20,000 টাকা কাস্টমার দাম বলে। দেখা যাক, গরু তো লম্বায় অনেক বড় দেখতেছি। কত হলে বিক্রির সর্বশেষ চিন্তা ভাবনা? এই 25 হলে বেশি। দুটি গরুই 1.5 লাখ টাকা করে দাম। কাস্টমার বা ক্রেতা কিরকম বলে? আমরাও কইছি আপনারাও কোন দিয়ে দিব। কথা বলেন গরু দেখেন ভালো করে। ওই তো 1,05,000 টাকা। না না বেশি হলে কয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন দর্শকবৃন্দ, আপনাদের যে জানাই কৃষি সমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা হাট পরিক্রমায় চলে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বিখ্যাত শমশেরপুর হাটে। এই হাটে আজকের ছোট এবং মাঝারি সাইজের কোরবানি গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। কোরবানি গরু কি দামে বিক্রি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে, সেই সম্বন্ধে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করছি আমাদের ভিডিও জুড়ে থাকবেন। তো দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নতুন, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল বাটন নিবেন, আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার পিছনে দেখতেছেন যে অনেকগুলো গরু বাঁশ গাড়া আছে, শুধু ছোট আর মাঝারি সাইজ। এই গরুগুলোর আমরা চিত্র আপনাদের দেখাই, আমাদের সঙ্গে থাকুন, আসুন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখে। গরু কি দূরে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এই লাল গরু, এটার দাম কিরকম চাচ্ছেন? লালটার দাম চাচ্ছি 85। 85,000 টাকা। দাম বেশি হলো না? না বেশি হয়নি। কাস্টমার কত দাম বলে? 75 বলতেছে। আপনার কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? 78 হলে দেবো। আর ওইটা? ওই একই দাম, একই দাম। দুটি গরু যাচ্ছে, দুটি গরু একই দাম, কালো এবং লাল। কালার দুটো কোরবানির জন্য উপযোগী, পছন্দনীয়, যার কারণে দামও একই। সঙ্গেই থাকুন, আরো কিছু গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ আছে আলহামদুলিল্লাহ। গরু যাচ্ছে? 2 দাঁত। 2 দাঁত, মাশাআল্লাহ। দাম কিরম চাচ্ছেন? 1,30,000। কাস্টমার কিরম দাম বলে? 20 বলে। 1,20,000 টাকা কাস্টমার দাম বলে। দেখা যাক, গরু তো লম্বায় অনেক বড় দেখতেছি। কত হলে বিক্রির সর্বশেষ চিন্তা ভাবনা? এই 25 হলে বেশি। 25 হলে বিক্রি করবেন। বিকাল হয়ে যাচ্ছে, গরু তো বড় সাইজ, দাম 1,25,000 টাকা হলে সর্বশেষ বিক্রি করার চিন্তা ভাবনা। দর্শক, আমার সঙ্গেই থাকুন। শুধু গরু আলার ইন্টারভিউ আজকে হবে না, আজকে আমাদের মতো এরকম দর্শকের ইন্টারভিউ, যারা গরু ক্রয় করতে এসেছেন এবং গরু কিনবেন, সবারই ইন্টারভিউ নেব নাকি? হ্যাঁ গরু কিনতে আইছি। গরু কিনতে আসছেন কিন্তু ভাগে পড়তেছে না? না কোনো আগে পড়তেছি না। এ বন্ধু কয়টা গরু ঘুরে ঘুরে দেখলেন? দেখলাম সারা হাটে ঘুরে ঘুরে দেখতেছি। সারা হাটে দাঁতালা গরু কিনবেন না দাঁত ছাড়া কিনবেন? দাঁতালা কোরবানির জন্য নাকি? কোরবানির জন্য। তো প্রিয় দর্শক, কোরবানির একটি ক্রেতা অলরেডি পেয়ে গেছে, কিন্তু গরু পাচ্ছে না। ক্রেতা পাইছি, গরু পাচ্ছে না। তিনি ইনশাল্লাহ গরু কিনুন, এই দোয়াটাই আমরা করি। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো তো আল্লাহ। হাসি মাশাআল্লাহ, পান খেয়ে বুলবুলা। ঠিক আছে, গরু কি এটা যাচ্ছে? না দাঁতে নাই। দাঁতে নাই, কিন্তু কোরবানি উপযোগী হয়েছে। উপযুক্ত হয়েছে কিন্তু দাঁতে নাই। এখন এটা হলো মানুষের ব্যক্তিগত ব্যাপার। ভাই আমার সুন্দর কথা বলছে যে কোরবানির উপযুক্ত হয়েছে, কিন্তু দাঁতে নাই। তারপরে যদি কেউ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, চয়েসের উপর নির্ভর করবে। কিন্তু গরু হলকার যে কালার আর গরুর যে সাইজ, এ থেকে পছন্দ নিশ্চয়। দাম কিরম চাচ্ছেন? দাম চাইতেছে 1 লাখ। মাশাআল্লাহ, 1 লাখ। কাস্টমার কিরম বলে? কাস্টমার 90 85 এইরকম। 15,000 টাকা কম বলে। তে বিক্রি করার চিন্তা ভাবনা কত? চিন্তা ভাবনা আছে 2-4 গাছ দেখি কতক্ষণ আছে তো। গাই কিরম চাচ্ছে? মোটামুটি ভালো যাচ্ছে। বাজারের অবস্থা কিরকম? বাজার অবস্থা আমরা তো গরু পালের গরু নিয়ে আসি, আমরা তো অত জানি না। হঠাৎ করে নিয়ে আসি, কাস্টমার 2-4টা দেখুন, ভাগ্যে যারা আছে নিবার, আমার কথা আছে বাস। অরিজিনাল গৃহস্থর গরু, গৃহপালিত গরু, কাস্টমার ঠিক আছে। বাজারের অবস্থা মোটামুটি। আমরা আরো কিছু গরু দেখি। ভালো থাকেন। দেখো গরু, কোরবানি গরু দাঁত দেখে কিনতে হয়, যার কারণ দাঁত দেখতেছে গরু যাচ্ছে কিনা। ঠিক আছে, আমরা এই গরুটার দাম ইনশাল্লাহ জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন? আচ্ছা, গরু এটা যাচ্ছে কোনটা কোনটা? এই যে এটা। এটা এটা হ্যাঁ, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে। আচ্ছা। দাঁত দেখলো, দাঁত তো দাঁতে নাই, দাঁত ফাঁস হয়েছে। দাম কিরম চাচ্ছেন? দাম চাচ্ছি 150 করে। 150 পর্যন্ত, মানে 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা, এই দুইটাই, এইটা এবং এটা, দুটি গরুই 1.5 লাখ টাকা করে দাম। কাস্টমার বা ক্রেতা কিরকম বলে? আছে মানে কুরবানির মানে অনেক দেরি তো, এই জন্য কাস্টমার কম, গরু কম। আচ্ছা, গরু তো কমই হচ্ছে, ক্রেতা দাম বলে কিরকম? বলতেছে 20,000, 15,000, 10,000 এরকম করে। কত হলে বিক্রি সর্বশেষ চিন্তা ভাবনা? 25-30। 25-30 হাজার হলে গরুটা বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে। দেখা যাক, আজকের গরুর সংখ্যায় কম, কাস্টমার সংখ্যা বেশি, মানুষ বেশি কিন্তু ক্রেতা কম। শুধু দেখতে এসেছে গরুর বাজারের অবস্থা কিরকম। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আর কিছু গরু সম্বন্ধে জানাই। সুপ্রিয় দর্শক, গরু দেখে মনে হবে যাচ্ছে এটা কিন্তু ভুট্টি জাত না, যে ভুট্টি জাত হলে বাড়িতে স্বাস্থ্য স্বাস্থ্য বেশি হবো মাউনের তা না। যাই হোক, তবুও যাচ্ছে দেশাল গরু। দাম কিরম চাচ্ছেন? দাম কাছে 62। 62। ক্রেতা কিরম দাম বলে? এটা বলছে 49 পর্যন্ত বলছে। 62,000 টাকা দাম। ক্রেতা দাম বলছে 49-50,000 টাকা। তিনি কত হলে বিক্রি করবেন সেই জিনিসটা এখন জানি। কত হলে সর্বশেষ বিক্রি করবেন? আমি 54,000 কয়া দিছি। সুপ্রিয় দর্শক, সর্বশেষ 54,000 টাকা হলে বিক্রি করবেন, তা না হলে না। আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এই বৈশাখ মাসের প্রচন্ড রোদ্রে। ভালো আছেন রে বা? হ্যাঁ মালিক রাখছে ভালো। গরু কয়টা নিয়ে আসছিলেন? দুইটা। দুইটা। এটা আর এটা, এটার সাথে কটা ফ্রি নাই? এরকমই দিল্লি দিমু, অসুবিধা কি? ইয়া আল্লাহ ভাই, মাশাআল্লাহ, একটা কিরকম রে, একটার সাথে আর একটা ফ্রি। এটা কি যাচ্ছে? হ্যাঁ এটা যাচ্ছে। কয় দাঁত? দুই দাঁত। দাম কিরকম চাচ্ছেন? দাম চাইতেছি 1,25,22। 1,25,22। ক্রেতা কিরকম দাম বলে? দাম তো বললেই 15, 16, 10, 12 যেভাবে বলতে পারে, দাম বেশি চাই না। 25 চাইছে, 15, 16, 22 যেরকম বলে। না ওরা তো কম বেশি হয়, বেচার মতো দাম আমরাও কইছি, আপনারাও কোন দিয়ে দিব। কথা বলছেন, গরু দেখেন ভালো করে। ও তো 1,05,000 টাকা। না না, বেশি হলে কয় আঙ্গুর বাড়ির উপর বেশি কইছে, হিন্দি আটি হওয়া নাই, দাম কম কম বেচা নাকবো। বাড়ির উপরই 1,05,000 এর বেশি বলে। 10 17 কইছে। কয় লাভ না, 8 বুঝা 2,000 কম হবো। 17 বলছে, তাও দেন নাই। 5,000 কম হবো, 8 এর বুঝা না 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 না, ওই সব লাভ নাই। দেখেন আপনি এটা মনে করেন যে এই আগে থেকে গুদার থেকে আই ওটা শুধু কালার। কালারিং। কালারিং ঠিক আছে। দেখেন, কোরবানির গরু হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নিচ্ছেন। গরু না কি গরু? ফিট খালি তো দিশে বাজায় গরু, ফিটও খিলাই না। আরো গরু দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। গরু কয়টা নিয়ে আসছেন? 5টা গরু আছে। 5টা। গরুগুলা কি যাচ্ছে? হ্যাঁ ব্যক্তি দাতা 2 দাঁত করে। সবগুলো গরু 2 দাঁত করে। দাম কিরকম চাচ্ছেন? দাম যদি 70-75 করে। এক একটা হ্যাঁ এক একটা 70 থেকে 75,000 টাকা করে দাম। 2 দাঁত। কাস্টমার আজকে কিরকম? ভাই কাস্টমার কম, তাহলে বাজার অবস্থা খুবই খারাপ। মানে কোরবানি আরো কিছুদিন দেরি আছে বিদায়, কাস্টমার এখন চাবে না। কাস্টমার পাবে না এখন, কাস্টমার চাওয়ার দেরি আছে। সামনে তো আরো গরু বেশি উঠবে মনে হয়। উঠবে 2-4 বাদে, 2-1 বাদে, তাছাড়া তো উঠবে না। সুপ্রিয় দর্শক, কাস্টমার কম ঠিক আছে, কিন্তু গরু কম, কিন্তু তার মধ্যে কাস্টমার আরো কম, যার কারণে গরুর দাম বাজারের অবস্থা খুবই খারাপ। আমরা এখন এই হাট কর্তৃপক্ষ বা ইজারাদারদের সাথে কথা বলবো এবং হাট সম্পর্কে জানবো, সামনে যে ঈদের সামনে আরো কি রকম গরু উঠবে সেই সম্পর্কে তাদের কাছে আমরা তথ্য নেব। আসুন আমরা তাদের কাছে সেই তথ্য জানি। প্রিয় দর্শক, এখানে সবাই হাটের ইজারাদার, তারা দেখেন খাতা কলম এবং রিসিপ্ট নিয়ে বসে রয়েছে। গরু বিক্রি করবেন আর লিখবেন, বিক্রি করবেন আর লিখবেন, কিন্তু গরু বিক্রি হচ্ছে না, যার কারণে আরো বসে রয়েছে লিখে। এই বসার ফাঁকে
এই মাঝে তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেই এই হাট সম্পর্কে। তো দর্শক দেখুন এই হাট সম্পর্কে তারা কি তথ্য দেয় বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বিদে আপনাদের সাথে দেখা করতে এসেছি। তো এই হাট, আপনাদের হাট সম্পর্কে কিছু তথ্য আমার দর্শকদের কিছু দিন। আমাদের এটা সমেশপুর হাট, ঠিক আছে, সমেশপুর গরুর হাট। এখানে আপনি ক্রেতা বিক্রেতা সবাইকে সুযোগ সুবিধা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ভলেন্টিয়ার লোকজন আছে, ঠিক আছে, কোনো রকমের কোনো সমস্যা নাই। এই হাটে সবাই আসবে, গরু কিনবে, ঠিক আছে, কোনো রকমের কোনো ঝামেলা, ঠিক আছে, হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। দর্শক আরেকজন ইজারাদার সম্বন্ধে তাদের কথা বলি, দেখি তিনি কি বলে। আপনি যে এই যে খাতা নিয়ে বসে আছেন, হাসিল কত নেতেন এখন? এখানে হচ্ছে আপনার হাসিল যারা হচ্ছে আপনার সাধারণ ক্রেতা তাদেরকে আমরা নিতেছি হচ্ছে 350 টাকা, এবং যারা ব্যাপারী তাদের জন্য হচ্ছে 300 টাকা করে নিতেছি। দূর দূরান্ত থেকে যত ব্যাপারী গুলা আসে তাদেরকে আমরা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকি। এখানে রাত্রি কারণ আসলে কারে টাকা পয়সা নিরাপত্তা দেয়, এবং হোটেল যাবত খাওয়া খরচ সব আমরা হাট কর্তৃপক্ষ থেকে আমরা বহন করি। তারপরে যা তাদের জন্য যে গরু চলাফেরা নেওয়ার জন্য ভুটভুটি, মিনি ট্রাক, এই ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। এগুলো হাট কর্তৃপক্ষ থেকে, আমাদের হাটের কর্তৃপক্ষ থেকে এগুলো সুবিধা দিয়ে থাকি। খুব সুন্দর একটি কথা বললেন। হাট কর্তৃপক্ষ ব্যাপারীদেরকে এত যে সাপোর্ট দেওয়া, অন্য হাটের মনে হয় যে এত দেয় না। এই সমেশপুর হাটে এই ইজারাদার সম্পর্কে জানতে পারলাম, খুব সুন্দর দিল। ঈদ সামনে কি আরো হাসিল খরচ বাড়তে পারে? হ্যাঁ, এটা সাধারণত আমাদের গত বছরগুলোতেও মানে ঈদের সামনে আসলে কাটে আপনাদের হাসিলগুলো একটু বাড়ে, কারণ সবাই বসে একটা নির্দিষ্ট একটা করে সব, যেহেতু মানে জায়গাটাও অনেক সরে যায়, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ওই কমিটিরা সব বসে একটা সিদ্ধান্ত নেয়। এখনই ওইভাবে বলা যাবে না, কিন্তু ঈদের সামনে ইনশাল্লাহ কিছু বাড়বে। দেখা যাচ্ছে যে হাটের লোক আরো নিয়োগ দেওয়া লাগে বেশি, লোকজন জায়গা আরো বেশি লাগে, সেই হিসাবে দেখা যাচ্ছে আপনাদের খরচ বেশি হয় বিদায়। আবার সামনে একটা সিজনে তো মানুষ ইনকাম করে, সেই ধারাবাহিকতায় সব দিক দিয়ে লক্ষ্য করে আপনাদের দাম একটু বেশি নির্ধারণ করা হয়। জি জি জি, সব দিক দিয়ে নির্বাচন করে মনে করেন আমাদের দাম একটু বেশি করা হয় আর কি। আরেক ভাইয়ের কাছ থেকে একটু সংক্ষিপ্ত আকারে বলি, সংক্ষিপ্ত আকারে একটু তথ্য দেন। ভাই কথা বলবেন না, হাসি দিতে, এই হাসিটাই মাশাআল্লাহ। ঠিক আছে, আমার এই ভাই কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। হাট সম্পর্কে একটু তথ্য দেন। আসলে এই যে আমাদের সমেশপুর হাট, এটা একটা ঐতিহ্যবাহী হাট। সেইখানে গরু, তরকারি থেকে শুরু করে মুরগি, ছাগলের সব ধরনের ব্যবস্থাপনা এখানে আছে। এইটা যাতায়াত ব্যবস্থা ভালো, যার কারণে পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে আমাদের প্রায় উপজেলার ভিতরে, এটা একটা ঐতিহ্যবাহী হাট। সুপ্রিয় দর্শক, আমরা এই ইজারাদার ভাইদের কাছ থেকে খুব সুন্দর একটি তথ্য জানতে পারলাম এবং আপনাদেরকে জানালাম এবং দেখালাম। দর্শক, এই হাট থেকে নির্বিঘ্নে নিরাপদে গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং ব্যাপারীরা বিক্রি করতে পারবেন, এবং বিভিন্ন বিক্রেতাও এসে এখান থেকে বিক্রি করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন। দর্শক, এরকম নিত্য নতুন হাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার ভালো সুস্থতার কামনা করে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।